আমাদের শরীরে যত রকম রোগ হয়ে থাকে, যত রকম মারাত্মক রোগ ব্যাধি হয়ে থাকে, তার মধ্যে অলমোস্ট 70 to 80% দায়ী আমাদের পেট। আমাদের পেট যদি পরিষ্কার না থাকে, আমাদের পেট যদি সুস্থ সবল হেলদি না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে মারাত্মক মারাত্মক ব্যাধি আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে, যেগুলো আমাদেরকে একটি মৃত্যুর মুখে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো আমাদের পুরনো থেকে পুরনো যেসব আমাদের পেটের মধ্যে নোংরা আবর্জনা জমে রয়েছে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে, সেগুলো আমাদের শরীর থেকে কি করে আমরা বাইরে বের করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা কিছু 3টি আয়ুর্বেদিক ঔষধের নাম বলবো, আয়ুর্বেদিক হার্বসের নাম বলবো, এবং আপনি দীর্ঘ থেকে দীর্ঘমেয়াদী যেসব রোগে আপনি ভুগছেন পেট জাতীয় আপনার, সেগুলো থেকে কিন্তু আপনি অতি সহজে রেহাই পাবেন। বন্ধুরা, আমাদের পেট যদি না পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আমাদের পেটে যেসব রোগ ব্যাধি হয়ে থাকে, সেগুলো হচ্ছে 1 নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কনস্টিপেশন। আর কনস্টিপেশন দীর্ঘদিন থাকলে সেখান থেকে তৈরি হতে পারে আমাদের পাইলস বা ফিশার্স। সেখান থেকে আমাদের স্মল ইন্টেস্টাইনে ক্যান্সার হতে পারে, লার্জ ইন্টেস্টাইনে ক্যান্সার হতে পারে, আমাদের স্টমাক আলসার হতে পারে। এরকম যাবতীয় আমাদের রোগ আমাদের শরীরে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আর আমাদের পেট যদি ক্লিয়ার না থাকে, যতই দামি দামি ভালো ভালো খাবার আপনি খান না কেন, যতই প্রোটিন ক্যালসিয়াম যত আপনি খাবার খান না কেন, সেগুলো কিন্তু আপনার শরীরে প্রপারলি লাগবে না। এবং আপনার পেট যদি ক্লিয়ার না থাকে, সেখান থেকে কিন্তু আপনার চুল, হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে, আপনার স্কিন ড্রাইনেস দেখা দিতে পারে, এবং আপনার শরীরের গ্রোথ এবং আপনার শরীরে যেসব প্রোটিন দরকার, যেসব ক্যালসিয়াম দরকার, সেগুলো কিন্তু আপনার পুরো শরীরে প্রপারলি পৌঁছাবে না, যেখান থেকে আপনার শরীরে কিন্তু সেরকমভাবে কোনো গ্রোথ আসবে না। তাই পেটকে ক্লিয়ার রাখাটা সব থেকে আগে আমাদের প্রয়োজন। তাই পেটের জন্য আজকে আমরা 3টি আয়ুর্বেদিক হোম রেমেডিসের কথা বলবো, যেগুলো আপনার অতি সহজে আপনারা দোকানে এবং বাড়িতে তৈরি করতে পারবেন। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ত্রিফলা। এই ত্রিফলা 3টি উপাদানে তৈরি, না একটি আমলকি বা যেটাকে আমলা বলা হয়ে থাকে, 2 নম্বর উপাদানটি হচ্ছে হরিতকি, 3 নম্বর উপাদানটি হচ্ছে বয়রা। এই 3টি ফলের মিশ্রণে এই ত্রিফলা চূর্ণটি বানানো হয়ে থাকে। আর এই ত্রিফলা চূর্ণ আপনারা যদি রোজ নিতে পারেন, অর্থাৎ প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে 1 চা চামচ আপনি যদি রোজ নিয়ে সেটা পান করতে পারেন, এবং সকালে উঠে কিন্তু আপনার পেট পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা 1-2 দিনে আপনি না বুঝতে পারলেও কিছুদিন এরকম কন্টিনিউ করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার পেটের মধ্যে যত রকম নোংরা আপনি পুষে রেখেছেন দীর্ঘদিন থেকে, সেগুলো কিন্তু ডে বাই ডে গ্র্যাজুয়ালি সেগুলো আপনার পেট থেকে বেরিয়ে যাবে। 2 নম্বর যে উপাদানটির কথা এবার আমরা বলবো, সেটির নাম হচ্ছে ইসাবগুল, যেটি মেডিকেল ভাষায় সালিয়াম হাক্স বলা হয়ে থাকে। আর এটি রোজ যদি আপনারা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে এবং কুসুম গরম দুধের সাথে যদি রোজ 1 চা চামচ করে আপনি নিতে পারেন এটি, তাহলে কিন্তু আপনার পেট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটির মধ্যে রয়েছে একটা জেল জাতীয় উপাদান, আপনারা দেখতে পাচ্ছেন। এই জেল জাতীয় উপাদানটি কি করে, আমাদের পেটের মধ্যে, আমাদের পুরো নাড়িভুড়ির মধ্যে যত রকম নোংরা, পুরো শক্ত শক্ত নোংরা দীর্ঘদিন থেকে আপনি পুষে রেখেছেন, দীর্ঘমেয়াদী হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, যেটা পুরো নাড়িভুড়ির সাথে পুরো চিপকে গিয়েছে, বেরোচ্ছে না কোনো কিছুতেই, সেটা কি করে, এই জেল আকার যে ইসাবগুলির মধ্যে যে জেলের মতো উপাদানটি রয়েছে, জেল জাতীয় যে পদার্থটি রয়েছে, সেই চিপকে যাওয়া আমাদের শরীরের চিপকে যাওয়া যেসব নোংরা আবর্জনা রয়েছে, সেগুলোকে নরম করে বের করে দেওয়ার ক্ষমতা রাখে এই ইসাবগুল ভুসি। তো এটা যদি আপনারা রোজ 1 চা চামচ হালকা কুসুম গরম জল অর্থাৎ এবং হালকা কুসুম দুধের সাথে আপনারা যদি রোজ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে। এটার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, আপনারা অবশ্যই এটা নিতে পারেন। 3 নম্বর যে উপাদানটা নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ড্রাই ফিক্স, অর্থাৎ যেটাকে আমরা আঞ্জির বলে থাকি। এই আঞ্জির কিন্তু একটা এই আঞ্জির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, ভিটামিন। তো যাদের মধ্যে রক্ত শূন্যতা রয়েছে এবং যাদের মধ্যে রক্তের কমি রয়েছে, তারা কিন্তু এই আঞ্জির আপনারা রোজ রাতে ভিজিয়ে রেখে সকালে 3-4টা আঞ্জির রোজ খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরের তাকাত, অর্থাৎ আপনার শরীরের ইমিউনিটি বাড়িয়ে তুলবে, আপনার শরীরের শক্তি বাড়িয়ে তুলবে, আপনার রক্ত শূন্যতা যদি থাকে সেটা রক্ত শূন্যতা দূর করবে, এবং আপনার মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেটাও কিন্তু এই আঞ্জির কমপ্লিট করে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই আঞ্জির যদি আপনারা রোজ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে যেসব কনস্টিপেশন রয়েছে, যত রকম নোংরা আবর্জনা আপনি দীর্ঘদিন থেকে পুষে রেখেছেন, সেগুলো কিন্তু এই 3টি আয়ুর্বেদিক উপাদানের সাহায্যে কিন্তু আপনি অতি সহজে আপনার পেটের নোংরা আপনি ক্লিয়ার করতে পারবেন। এবং আপনার পেট যদি
পরিষ্কার থাকে, আপনার পেট যদি হেলদি থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের ওভারঅল আপনার পুরো শরীরের কিন্তু গ্রোথ অতি সহজেই আপনি দেখতে পাবেন এবং আপনার শরীরে মাসলস বিল্ড আপ হবে, কনস্টিপেশনের কোনো সমস্যা হবে না এবং আপনি যেটাই খাবেন সেটা আপনার শরীরে প্রপারলি কাজে লাগবে। তাই এরকম আরো হেলথ টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এমনই আরো হেলথ টিপস আমি আপনাদের সামনে রোজ তুলে ধরার চেষ্টা করবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, সকলে সুস্থ এবং সবল থাকবেন।